সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে ভয়কে কিভাবে দূর করা যায়। আমরা সাধারণত বিভিন্ন জিনিসকে ভয় পাই, বিভিন্ন কাজ করাকে ভয় পাই। আমরা বিভিন্ন কাজ করার পর আমরা ব্যর্থ হয়ে যাব, সেই ব্যর্থতা হওয়ার চিন্তা মাথায় নিয়ে এসে ভয় পাই। তো এই ভয়গুলো দূর করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি যেটি হচ্ছে সেটি হলো কারেজ বা সাহস। ভয়কে দূর করার সাহস থাকতে হবে। এখন আপনি যে জিনিসকে ভয় পাচ্ছেন বা যে কাজ করাকে ভয় পাচ্ছেন, সেটি করার জন্য আপনার সাহস থাকতে হবে। বা কোনো সিচুয়েশনে মোকাবেলা, কোনো সিচুয়েশনে পড়ে, হ্যাঁ, বা কোনো পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে সেই পরিস্থিতিকে নিয়ে আপনি ভয় করছেন। তো এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার সাহস থাকতে হবে বা কারেজ থাকতে হবে। যদি আপনার কারেজ থাকে বা সাহস থাকে, তাহলে আপনি ২ নম্বর কাজটি করতে পারবেন। প্রথমত আপনার সাহস থাকতে হবে। সাহস থাকলে পরে আপনি মোকাবেলা করতে পারবেন। আর মোকাবেলা করার শক্তি থাকলে আপনি কনফ্রন্ট করতে পারবেন। আপনি সরাসরি এটিকে এমব্রেস করতে পারবেন। যখন কোনো জিনিসকে আপনি ভয় পান বা কোনো পরিস্থিতিকে বা কোনো কিছু করার পরে ব্যর্থ হওয়ার ভয় থাকে, তখন আপনি সরাসরি সাহস নিয়ে এটিকে এটির সামনে দাঁড়ান। তখন আপনার ভয় দূরীভূত হয়ে যাবে। তাহলে ভয় দূর করার প্রথম মাধ্যম হলো সাহস বা কারেজ। ঠিক আছে? দেখবেন বাঘ, জঙ্গলের বাঘ, হুম? তার শিকারের পশুকে ধাওয়া করে। কিন্তু সে তার পশুর পাশে থাকে, পিছনে থাকে। কিন্তু একবার যখন ঝাঁপিয়ে পড়ে, তখন তার মানে মানে তার শিকার তার অধীনে চলে আসে। ঠিক আছে? তো আপনি যদি পিছিয়েই থাকতে হয়, তাহলে বাঘের মতো আপনার শিকারের পিছনে থাকবেন, কিন্তু ঝাঁপিয়ে পড়ার মতো আপনার সক্ষমতা থাকতে হবে। এটাই হলো আসল কথা। কোনো পরিস্থিতিতে ঢুকে পড়তে গিয়ে পড়ার জন্য আপনি ভয় পাচ্ছেন। এটি এটি মোকাবেলা করার জন্য সাহস করুন। কনফ্রন্ট ইট। বোঝা গেল? তাহলে সাহস হচ্ছে বড় বিষয়। যে আর এই সাহসের কারণে আপনি যেকোনো পরিস্থিতি, যেকোনো পরিবেশ, যেকোনো ব্যক্তিকে বা যেকোনো ঘটনাকে মোকাবেলা করার জন্য আপনি এই সবগুলোকে আপনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন। দিস ইজ দ্য উইজডম অ্যান্ড ইট ইজ ফর ইওর পার্সোনাল গ্রোথ। ঠিক আছে? ২ নাম্বার, আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। ২ নাম্বার হচ্ছে, কোনো কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি পরিবর্তনকে ভয় পাচ্ছেন। আপনি নতুন কোনো জিনিসের প্রতি অভ্যস্ত না। তো এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আপনি এটিকে লেসন হিসাবে নিতে হবে। অ্যাকসেপ্ট করে নিতে হবে। নতুন পরিবেশে, নতুন পরিস্থিতিতে আপনি খাপ খাওয়ানোর এবিলিটি অর্জন করতে হবে। যেকোনো পরিবর্তনকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। পরিবর্তনকে আপনি মেনে নিন। মেনে নিয়ে সেই পরিবর্তনকে আপনি পজিটিভলি আপনার আপনার যেভাবে উপকার হয় বা সুবিধা হয়, সেইভাবে ব্যবহার করুন। ঠিক আছে? গেল এইটা। ৩ নাম্বার ভয় আমাদের কাউকে হারানোর বা কোনো কিছু ৩ নাম্বার ভয় হচ্ছে কাউকে বা কোনো কিছুকে হারানোর ভয়। তো আপনি এই ধরনের ভয়ের মধ্যে যদি পড়ে যান, তাহলে আপনাকে ভাবতে হবে আপনার এই মুহূর্তে যা কিছু আছে এবং যারা রয়েছে, হ্যাঁ? তাদেরকে নিয়ে আপনি কিভাবে থাকবেন? আপনি কিছু হারিয়ে ফেলতেছেন, কাউকে হারিয়ে ফেলছেন, এইজন্য আপনি ভয় পাচ্ছেন। কিন্তু এরপরেও আপনার কিছু
জিনিস আছে, কিছু 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 জিনিস আছে, কিছু কিছু প্রিভিলেজ আছে, কিছু কিছু মানুষ আছে। এই যে কিছু কিছু জিনিস আছে আপনার কাছে, কিছু কিছু মানুষ এখনো আপনার কাছে রয়েছে, আপনার সাথে রয়েছেন, এইগুলোর জন্য আপনি গ্র্যাটিটিউড প্রকাশ করুন। গেল ৩ নাম্বার। এখন ভয়কে আপনি দূর করবেন কিভাবে? ৩ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি কোনো জিনিসকে ভয় পাচ্ছেন। আপনি পাবলিক স্পিকিং করতে পারেন না, হ্যাঁ? আপনি ভয় পান। পাবলিকের সামনে কথা বললে আপনার মুখের মধ্যে জড়তা আসে, হাঁটু কাঁপে। এক্ষেত্রে আপনার কি করতে হবে? এটিকে ওভারকাম করার জন্য স্টেপ বাই স্টেপ এটিকে মোকাবেলা করুন। এটির ভিতর ঢুকে যান। আস্তে, 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 আস্তে এটিকে এটিকে কনফ্রন্ট করুন। এটির সম্মুখীন হন। আপনার ভয় আস্তে, আস্তে চলে যাবে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? পাবলিক পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে যদি আপনার ভয় হয়, তাহলে আপনি রাস্তাঘাটে বন্ধু-বান্ধবদের সাথে কথা বলুন, হ্যাঁ? হাই হ্যালো করুন। স্ট্রেঞ্জার বা অপরিচিত মানুষের সাথে ২ মিনিট ৩ মিনিট করে কথা বলুন, হ্যাঁ? পাবলিক স্পিকিংয়ের ভিডিও আপনি ইউটিউবে শুনুন, হ্যাঁ? এরপর আস্তে, 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 আস্তে আপনি এটাকে মোকাবেলা করুন, এটার প্র্যাকটিস করুন, তারপর ভয় কমে যাবে। যেমন ধরুন অ্যা আমি ৪ নাম্বার পয়েন্ট বলছি। অ্যা আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি একজন ছাত্র। পরীক্ষার রেজাল্ট কি হবে না হবে, হ্যাঁ? সেইটা নিয়ে ভয় পাচ্ছেন আপনি। তো এক্ষেত্রে আপনি কিছু পজিটিভ এফার্মেশন আপনাকে দিতে পারেন। আপনি মনে, মনে বলবেন অথবা জুড়ে, জুড়ে বলবেন, আম I will study the best, হ্যাঁ? I will study hard, হ্যাঁ? and I will do my best. আমি অত্যন্ত কঠোর পরিশ্রম করব পরীক্ষা পাস করার জন্য। কিন্তু আমি এই পরীক্ষা পাস করার জন্য আমি আমার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। হুম? এবং আমি এখন থেকেই এটা শুরু করে দেব। তখন আপনি আপনার যে মানে ভয়টা আস্তে, আস্তে আপনি ওভারকাম করে ফেলবেন। এরপরে যদি আপনি এইভাবে ভাবেন যে পরীক্ষা তো এখনো আসেই নাই। আরো ১ মাস দেরি আছে। তাহলে আমি এখন ভয় পাচ্ছি কেন? আমি বরং পরীক্ষার রেজাল্ট কি হবে সেটির আগাম চিন্তা না করে পরীক্ষা কিভাবে আমি ভালো করে দিতে পারি সেই ব্যাপারে আমি মনোযোগ দেব এবং আমি সেই অনুপাতে সেই অনুযায়ী আমি কঠোর পরিশ্রম করে যাব। আই উইল স্টাডি হার্ড। হুম? তখন আপনি আপনার ভয়ভীতি কমে যাবে। পরীক্ষা সম্পর্কিত ভয় আপনার আস্তে, আস্তে চলে যাবে। ঠিক আছে? এখন একটা জিনিস আপনি আরেকটা জিনিস আপনি চিন্তা করতে হবে সেটি হলো যে আপনার ভয় কি আসলেই যৌক্তিক? আপনি এটা প্রশ্ন করবেন। আপনার ভয় কি আসলেই অ্যা অমূলক? উত্তর যদি হয় ইয়েস, তাহলে আপনি ভয় করবেন না। আপনি চিন্তা করে দেখবেন, ইতিপূর্বে আপনি বহু পরীক্ষা দিয়েছেন। হুম? বহু পরীক্ষা দিয়েছেন কিন্তু সবগুলো পরীক্ষায় আপনি পাস করেছেন। আপনি ভালো রেজাল্টও করেছেন। তখন সামনের পরীক্ষা নিয়ে যে আপনার ভয় হচ্ছে, সেই ভয়কে আপনি প্রশ্ন করুন, প্রশ্নবিদ্ধ করুন। তখন আপনি বলুন যে এই ভয়টা অমূলক। আগের পরীক্ষাগুলো নিয়ে পরীক্ষা আসার ১ মাস ২ মাস আগে থেকেই আমি ফেইল করার ভয় করেছিলাম। কিন্তু আমি তো ফেইল করি নাই, আমি পাস করেছি। তাহলে এইভাবে যখন আপনার মনকে আপনি কাউন্সেলিং করবেন, তখন আপনি দেখবেন আপনার ভয়ের পিছনে কোনো যৌক্তিকতা নাই। আপনার ভয়গুলো হচ্ছে আনরিয়ালিস্টিক, অযৌক্তিক, এগুলোর বাস্তবতা নাই। তখন আপনি লক্ষ্য করবেন যে আপনি ইতিপূর্বে যে সমস্ত জিনিস নিয়ে ভয় করেছিলেন, এই সমস্ত জিনিস সম্পর্কিত ভীতি বা ভয়গুলো সম্পূর্ণরূপে অমূলক ছিল। এগুলো they didn't really exist. তো আপনার বেশিরভাগ ভয়
বাস্তব জীবনে বা বাস্তবতার নিরিখে এক্সিস্ট করে না। এইভাবে আপনি দিন আপনি নিজেকে বুঝাতে থাকবেন। ঠিক আছে? এখন আমি আরো কয়েকটি এইটা কয় নাম্বার পয়েন্ট? আচ্ছা ১, ২, ৩, ৪, ৫ নাম্বার পয়েন্ট। আচ্ছা ৬ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি ভয়কে ফেস করতে হবে। এটা আমি আগেই বলে দিয়েছি। আপনি স্পাইডার ভয় করেন। হ্যাঁ? স্পাইডার দেখলে আপনি আপনি বেহুশ হয়ে পড়েন। তো স্পাইডারকে স্পাইডারের যে ভয় বা ফোবিয়া এটিকে ওভারকাম করার জন্য আপনি আস্তে স্টেপ নিন। আপনার ১ম স্টেপ হবে, ফর এক্সাম্পল ১ম স্টেপ হবে আপনি স্পাইডারের যতগুলো ছবি আছে সবগুলো ছবি দেখবেন। হয়তো তখন ভয় লাগবে। কিন্তু ছবি দেখলে পরে স্পাইডারের ইমেজগুলো দেখলে পরে আপনার তো আর আম আপনাকে তো আর স্পাইডার কামড় দিচ্ছে না। সুতরাং আপনি স্পাইডারগুলোর ছবি বা ইমেজগুলো দেখতে থাকবেন। এইগুলোকে টাচ করবেন। টয় স্পাইডার কিনে নিয়ে আসবেন। এইগুলোকে হাতাবে এইগুলো মুঠোর ভিতর ধরে রাখবেন। স্পাইডারের ভিডিও দেখবেন। এইভাবে আস্তে স্পাইডারের উপর যে স্পাইডারের প্রতি যে আপনার ভয়, এই ভয়টাকে আপনি ওভারকাম করতে পারবেন। এরপরে রিয়েল স্পাইডারের সম্মুখীন হবেন। ঠিক আছে? তো এইভাবে ভয় ভীতিকে কাটানো সম্ভব। তো আপনি কোনো ভয়কে, হ্যাঁ, মোকাবেলা করতে হলে আপনাকে এই ভয়ে আপনার এই ভীতিকে, হ্যাঁ, আপনি রিজন বা যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে। হ্যাঁ? যুক্তি দিয়ে কিভাবে বিবেচনা করতে হবে? এইভাবে বিবেচনা করতে হবে যে আপনার ভয়টা কি আসলেই রিয়েল? এটা কি সত্য? ইজ ইট ট্রু? আপনি প্রশ্ন করবেন। ঠিক আছে? এরপরে এটিকে স্টেপ বাই স্টেপ ফেস করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কারেজ থাকতে হবে। তো গেল এইটা। আম তো আমি আরেকটি কথা বলি। ভয় পাচ্ছেন, হ্যাঁ? ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো দরকার নাই। ভয়কে ওভারকাম করা সম্ভব। আপনি একটা কাজ করতে ভয় পাচ্ছেন, হ্যাঁ? এই ক্ষেত্রে আপনি নিজেকে নিজেকে মানে নিজেকে পজিটিভ এফার্মেশন দিতে পারেন। আপনি বলতে পারেন যে আই আই হ্যাভ ডান দিস বিফোর অ্যান্ড আই ক্যান ডু ইট এগেইন। আমি এটি ইতিপূর্বে করেছি। এই জাতীয় কাজ ইতিপূর্বে করেছি এবং এখনো এ এখনো আমি যে কাজটি করতে চাচ্ছি সেটি আমি করে নেব। কারণ আমার এক্সপেরিয়েন্স আছে, আগে করার এক্সপেরিয়েন্স আছে। সুতরাং এইভাবে পজিটিভ এফার্মেশন দেবেন। এরপরে আপনি বলতে পারবেন, আমি ইংলিশেই বলি, আপনি বলবেন, "দিস শ্যাল টু পাস" এইটাও অতিক্রান্ত হবে। এইভাবে যখন আপনি নিজেকে পজিটিভ এফার্মেশন দেওয়া শুরু করবেন, তখন আপনার ভয়-ভীতি ওভারকাম করতে পারবেন। বুঝতে পারলেন? আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। সবশেষে একটি সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।